আসসালামু আলাইকুম সকল খামারি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ আমি কথা বলবো খুরা রোগ নিয়ে। তো খুরা রোগ যেহেতু ভাইরাস জনিত রোগ, তো এই রোগটির কারণে প্রতি বছরে ব্যাপক গরু আমাদের বাংলাদেশে মারা যাচ্ছে। তো এই রোগটি হলে আপনার খামারি ভাইরা অনেক লসের সম্মুখীন হন। তো আপনার এই রোগটি হলে আপনার দুধ উৎপাদন কমে যায়। আপনার লোডের যে গরুগুলো আছে আপনার মাংস উৎপাদন কমে যায়। তো অনেক সময় আপনার ছোট বাছুরগুলো ধরলে আপনার বাছুরগুলো আপনার 80% মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো আজ আমি এই খুরা রোগ নিয়ে কথা বলবো। তো এই খুরা রোগ হলে যেহেতু আপনার অনেক টাকা খরচ করেন ডাক্তারের পেছনে বা ইনজেকশন করে নেন। তো আজ আমি কথা বলবো যে ইনজেকশন ছাড়াই এবং ডাক্তার ছাড়াই কিভাবে আপনারা সীমিত খরচ করে খুরা রোগ থেকে সম্পূর্ণ আপনারা মুক্তি তো আজকের ভিডিওটা আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা ডাক্তার ছাড়াই এবং ইনজেকশন ছাড়াই খুরা রোগ সম্পূর্ণ সুস্থ করতে পারবেন। তো এই খুরা রোগটা আপনারা বিভিন্নজন বিভিন্ন নামে ডাকেন। কেউ বলে জরা রোগ, আবার কেউ বলে হচ্ছে বাতা রোগ, কেউ বলে হচ্ছে আপনার তাপা রোগ, কেউ বলে হচ্ছে আপনার খুরে রোগ। তো আরো অনেকে অনেক নামে ডাকেন। তো যে নামে ডাকেন না কেন, তো খুরা রোগের আমি আজকে এমন একটা পরামর্শ দেবো। এই পরামর্শটা যদি আপনারা ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখে আমার কথাটা আপনারা খুব সীমিত এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। তো আসুন আপনাদেরকে আমি ভিডিওটা দেখাই এবং ওষুধগুলো দেখাই। চলো নিয়ে আসো। তো আপনাদেরকে আমি এই ভিডিওটা সম্পূর্ণ দেখাবো। এইটা এই শুধু এইটাই উঠান এখন। চিকিৎসাটা করতে গেলে আপনাদের কয়েকটা উপাদান লাগবে। তো উপাদানগুলো আপনাদেরকে আমি এখন দেখাবো। তো প্রথমে লাগবে হলো পটাশ। তো আপনার এই খুরা রোগ সম্পূর্ণ সুস্থ করতে আপনাদের প্রথমে যে উপাদানটা লাগবে সেটা হচ্ছে পটাশ। তো 2 নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার মধু। 3 নম্বরে লাগবে হচ্ছে আপনার রিবোফ্লোভিন ট্যাবলেট। তো এটা আপনার মুখের ঘা বা হলুদ ট্যাবলেট নামে হয়তো অনেকে চিনেন। তো এই ট্যাবলেটটা লাগবে হচ্ছে আপনার 3 নম্বরে। তো 4 নম্বর লাগবে হচ্ছে আপনার নিকোটক্স একটি পাউডার। এই পাউডারটা আপনার 4 নম্বরে এই পাউডারটা লাগবে, নিকোটক্স পাউডার। আর আরেকটি ট্যাবলেট লাগবে। তো সেটা হচ্ছে আপনার এইচভি ট্যাবলেট। তো আজ আজ আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ দেখাবো। তো আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন, তাহলে আপনারা আমার এই কথাগুলো এবং আমার এই কার্যকলাপগুলো যদি আপনারা স্মরণ করে আপনারা গরুকে আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে খুরা রোগ থেকে আপনারা 100% আপনারা সফলতা পাবেন বা আপনার 100% ভালো হবে। তো প্রথমে লাগবে আপনার পটাশ। তো খুরা রোগ হলে আপনার যেহেতু ভাইরাস জনিত রোগ বা একটা সোয়াচে রোগ, তো এই রোগটা আপনার 2 জায়গায় আক্রমণ করে। এক হচ্ছে মুখে, আর 2 নম্বর হচ্ছে আপনার আক্রমণ করে হচ্ছে আপনার পায়ের মধ্যে। তো 2 জায়গায় আক্রমণ করে। তো মুখে যখন আক্রমণ করে তাহলে আপনার মুখ থেকে আপনার লালা আসে। আর পায়ে আক্রমণ করলে পা থেকে আপনার পানি ঝরে বা ওটা এক প্রকার লালা পড়ে। তো এর জন্য আপনাদের প্রথম লাগবে পটাশ। তো এই পটাশটা হচ্ছে আপনার জমিতে ব্যবহার করা পটাশ না। তো এই পটাশটা হচ্ছে আমাদের শেড পরিষ্কার করা, আপনার মুরগির শেড বলেন, গরুর শেড বলেন, তারপর মাছের মধ্যে যদি আপনার ঘা ধরে অথবা পানি যদি দুর্গন্ধ হয়, তো পানিটা আপনার পরিষ্কার করার জন্য এই পটাশটা ব্যবহার করা, এটা সেই পটাশ। তো এরকম প্রথম পটাশ লাগবে। তো এই পটাশটা আপনার একটু পরিমাণ মতো পটাশ নিয়ে এই পটাশটা 4 ভাগ করে নেবেন। তো এই পটাশটা আপনার সকালে আপনার হাফ কেজি বা 1 পোয়া পানির মধ্যে আপনারা একটু পটাশ দেবেন। দেওয়ার পর এই হাফ কেজি বা 1 পোয়া পানিটা আপনারা 2 বেলা মুখের মধ্যে দেবেন। এবং পায়ের মধ্যে যেহেতু আপনার পা থেকেও লালা ঝরে, মুখ থেকে লালা আসে, তো এই জন্য আপনার মুখেও দেবেন, পায়ের মধ্যেও আপনার লাগায় আপনার দিয়ে পরিষ্কার করবেন। এই পটাশ দিয়ে প্রথমে এই পটাশ দিয়ে পরিষ্কার করবেন। আর এই পটাশটা মুখের মধ্যে দিলে জিভাটা কিন্তু শাঁসা লাল, একদম লাল টিসটিসে হবে, একদম লাল হয়ে যাবে। তো যখন লাল হবে তখন আপনার মুখে খুরা রোগ হলে আপনার মুখের মধ্যে ঘা হয়। তো এটা যদি আপনার দেওয়া যায় সেখানে একটা লাল আবরণ বসে। আর লাল আবরণটা বসলে আপনার দেখবেন গরু আপনার খাওয়া শুরু করবে। 2 দিন ব্যবহার করে 3 দিন দেখবেন আপনার গরু পূর্ণাঙ্গ খাওয়া শুরু করবে। তো এই পটাশটা দেবেন। দেওয়ার পর 5 মিনিট পর আপনাদেরকে ব্যবহার করতে হবে রিবোফ্লোভিন ট্যাবলেট। তো এই ট্যাবলেটটা আপনারা অবশ্যই চেনেন, রিবোসিনা ট্যাবলেটটা, ওই আপনার হলুদ ট্যাবলেট। তো তারপর লাগবে আপনার এই ট্যাবলেটটা। তো এই ট্যাবলেটটা আপনার লাগবে 30 দিনে 3 পাতা, অর্থাৎ 30 টা লাগবে। তো এই 10টা ট্যাবলেট আপনারা গুঁড়া করে নেবেন, একদম ভালো করে পিষে আপনারা গুঁড়া করে নেবেন। গুঁড়া করার পর আপনারা এই যে মধু যে আছে, তো এই মধু দিয়ে আপনারা এই ট্যাবলেটটা আপনার মিক্সার করবেন। করার পর আপনার মুখের মধ্যে লাগাই দেবেন, আপনার জিভের মধ্যে ঘষে দেবেন দিনে 3 বার। আপনার সকালে একটু মধু দিয়ে 10টা, বিকালে মধু দিয়ে আপনার এই রিবোফ্লোভিন ট্যাবলেটটা লাগাবেন। এবং রাত্রে আবার এই 10টা ট্যাবলেট আবার গুঁড়া করে আপনার এই একটু মধু দিয়ে আপনারা লাগাবেন দিনে 3 বার। এটা হচ্ছে আপনার মুখের জন্য। এটা দিয়ে আপনার পটাশ দিয়ে পরিষ্কার করবেন, আর শুধু এই মধু এবং এই রিবোফ্লোভিন ট্যাবলেট। তো এটা দিয়ে আপনারা আপনার
মুখের মধ্যে লাগাবেন, তাহলে আপনার মুখের ঘাটা আপনার 2 থেকে 3 দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হবে। আর হচ্ছে আপনার পা, তো পায়ের মধ্যে যেহেতু আপনার পায়ের মধ্যে আপনার প্রচুর গন্ধ হয় এবং পায়ের মধ্যে ক্ষত হয়, সেখান থেকে রসানি আসে। তো আপনারা যদি এই পটাশটা ব্যবহার করবেন, করার পর 2 থেকে 3 মিনিট পর তো আপনারা এই নিকোটক্স পাউডারটা, এই নিকোটক্স পাউডারটা আপনারা ঘায়ের মধ্যে একটু করে ব্যবহার করবেন। তো এই পাউডারটার কার্যকারিতা হচ্ছে, আপনার যেহেতু আপনার পায়ের মধ্যে ঘা হলে কি হয়, রসানি আসে। 2 নম্বরে হচ্ছে দেখুন সেখানে প্রচুর দুর্গন্ধ হয়, আর দুর্গন্ধ হলে সেখানে মাছি পড়ে, যদি মাছি পড়ে সেখানে পোকা দেয়। তো এই পাউডারটা যদি আপনারা ব্যবহার করেন, তাহলে সেখানে ঘায়ের মধ্যে কোনো দুর্গন্ধ হবে না এবং সেখানে কোনো মাছি আর বসবে না। যদি মাছি কখনো বসে বা আপনার মাছি দিয়ে আপনার ডিম পারে অথবা সেখানে জীবাণু থাকে, তো এই পাউডারটা ব্যবহার করে সাথে সাথে সেই জীবাণুটা সেখান থেকে ধ্বংস হবে। যদি মাছির আপনার পোকাও হয়, তো এটা দেওয়া মাত্র আপনার ঘায়ের মধ্যে যে পোকাগুলো আছে খুরা রোগে পায়ের, সে ঘা আপনার পোকাগুলো সম্পূর্ণ মারা যাবে। আর এটা ব্যবহার করলে আপনার ঘাটা খুব দ্রুত শুকাবে। এটা হচ্ছে পায়ের জন্য। তো ট্যাবলেট এবং মধুটা যে আপনি মুখে লাগাবেন, আর এই আপনার নিকোটক্স যে আপনার পাউডারটা আছে, এই পাউডারটা অবশ্যই আপনাদেরকে পায়ে পায়ে লাগাতে হবে। এটা তো মুখে লাগানো যাবে না, শুধু পায়ে লাগাতে হবে। তো আপনারা আর আপনার খুরা রোগটা হলে যেহেতু আপনার প্রচন্ড ব্যথা হয়, তো ব্যথার কারণে অনেক সময় খেতে চায় না, বা অনেক সময় আপনার একটু 2 দিন বা 3 দিন ভালো একটু জ্বর থাকে। তো জ্বর এবং ব্যথা নিরাময় করার জন্য আপনারা এই এসভেট ট্যাবলেট, অর্থাৎ এই প্যারাসিটামল ট্যাবলেটটা দিনে 2 থেকে 3 বার খাওয়াবেন। তো এই ট্যাবলেটটা যদি আপনারা নিয়মিত 2 থেকে আপনারা 3 দিন খাওয়ান, তাহলে আপনার জ্বর কমবে, প্লাস আপনার যে ব্যথাটা আছে এই ব্যথাটা ভালো হবে এবং গরু খাওয়া শুরু করবে। তো আপনারা এই জিনিসগুলো যদি অ্যাপ্লাই করেন 3 থেকে 4 দিন, তাহলে দেখবেন কোনো ডাক্তারও লাগবে না, কোনো আপনার কোনো আপনার ইঞ্জেকশন, তেমন কোনো ইঞ্জেকশন করা লাগবে না। শুধু এগুলো দিয়ে আপনার খুরা রোগ 100% আপনার ভালো হবে। তো আপনারা এই জিনিসগুলো ট্রাই করেন, বা একটু পরীক্ষা করে দেখতে পারেন। তো পরীক্ষা করলে আপনার নিশ্চিত সুফল 100% আপনারা সুফল পাবেন। আর পটাশটা হলে কিন্তু মেন, ঠিক আছে? পটাশটা দিয়ে কিন্তু দিনে 3 বার পরিষ্কার করা লাগবে। ঠিক আছে? করার পর এই ট্যাবলেট মধু লাগাইতে হবে মুখের মধ্যে, আর পায়ের মধ্যে এই আপনার নিকোটক্স পাউডারটা আপনার সরাসরি ঘায়ের মধ্যে লাগাইতে হবে। আর ব্যথা জ্বর কমানোর জন্য এই এসভেট, অর্থাৎ এই প্যারাসিটামল ট্যাবলেটটা আপনাদেরকে দিনে 2 থেকে 3 বার, তো 3 বার খাওয়ালে ভালো হয়, খাওয়ালে আপনার সুস্থ হবে। আর পাশাপাশি আপনাদেরকে একটু লেবুর রস খাওয়াইতে হবে, যেহেতু ভিটামিন সি খাওয়ালে ঘাটা দ্রুত আপনার শুকায় যাবে। আপনারা ভিটামিন সি জন্য আপনার লেবু খাওয়াইতে পারেন, এবং সিবির যে ট্যাবলেট গুলো আছে, ট্যাবলেট গুলো খাওয়াইতে পারেন। এই ট্যাবলেট গুলো খাওয়ালে আপনার খুরা রোগ 100%ই ভালো হবে। তো আমার এই ছোট্ট পরামর্শটা যদি আপনারা ধরেন, তাহলে খুব উপকার পাবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।